দ্রুত ফ্যাট লস করতে চাইলে কিন্তু এই স্যুপটা ডিনারে অথবা লাঞ্চে রাখতে পারো, তবে আমি আজকে এটা ডিনারের জন্য বানাচ্ছি কারণ এটা পেটও ভরবে মনও ভরবে। প্রথমেই নিয়ে নিলাম চিকেন কিমা, তার ভেতর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট, দিয়ে দিলাম লবণ, জিরা গুঁড়ো, দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণে লেবুর রস। তো লেবুর রসটা কিন্তু এখানে অবশ্যই দিতে হবে, তাহলে খুব ভালো একটা টেস্ট আসবে। আর দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো। তো এটা আমি আমার করা গরম মশলা গুঁড়োটা দিলাম, রেসিপিটা লাগলে আমাকে নক দিও কমেন্টে। তো এবার সব কিছু একসাথে খুব ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। অবশ্যই ভালো করে মাখাতে হবে। তোমরা এখানে চাইলে চিকেন পেস্টটাও নিতে পারো, তবে আমার কাছে যেহেতু চিকেন কিমা আছে সেই জন্য আমি এখানে চিকেন কিমাটা ইউজ করলাম। এবার সুন্দর করে গোল আকারে একটু বড় বড় করে বল বানিয়ে নিলাম। তারপরে এদিকে পানি দিয়ে দিলাম, কারণ এগুলোকে আমি স্টিম করে দেবো। এগুলো চাইলে একেবারে যদি চিকেন পেস্ট করে নাও সেক্ষেত্রে ডিরেক্ট তোমরা স্যুপটার মধ্যে দিয়েও স্টিম করে নিতে পারো, তবে আমি একটু আলাদা করেই করছি আর তাড়াতাড়ি করার জন্য আর কি একটু আলাদা করে সব কিছু করে নিলাম। তো সামান্য পরিমাণ বাটার অথবা সরষের তেল, যেটা বা অলিভ অয়েলও করতে পারো। তো আমি সামান্য পরিমাণ এখানে সরিষার তেল দিয়ে তার ভেতরে চিকেনের একটা বল রেখে দিয়েছিলাম যাতে স্যুপটার ভেতরে একটু অন্যরকম টেস্ট আসে। তো সেই জন্য একটু ভাজা ভাজা করে নিলাম। তোমরা চাইলে ডিরেক্ট সব বল না করে এভাবেও করে ভেজে তারপরে স্যুপটা বানাতে পারো। তারপরে 1 চামচ বা 2 চামচের মতো নিয়ে নিলাম আমি এখানে বেসনটাকে খুব ভালো করে গুলিয়ে নিচ্ছি। হাত দিয়েই করছি যাতে খুব ভালোভাবে গুলিয়ে নেওয়া যায়। আর এদিকে কিন্তু চিকেনটাও স্টিম হয়ে গিয়েছে, আর এদিকে নিচে যেই পানিটা ছিল এই পানিটা দিয়েই আমি স্যুপটা করব। তো চিকেনের ভেতর সম্পূর্ণ পানিটুক আমি দিয়ে দিলাম। এবার ভেতরে যেই গুলিয়ে রাখা বেসনটা সেটা দিয়েই সাথে সাথে খুব ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। আর মিডিয়াম লো হিটে এটাকে আস্তে আস্তে রান্না করতে হবে। তো এটার ফ্লেভারটা কিন্তু বেশ ভালো হয়। আর তোমরা চাইলে যদি বেসনের থেকে অনেকের কাছে হালকা স্মেল লাগতে পারে সেক্ষেত্রে বেসনটা হালকা ভেজে নিয়ে তারপরে পানি দিতে পারো, তবে আমি এভাবে করেছি, কোনো স্মেল কিন্তু আসেনি। এবার দিয়ে দিলাম সাদা গোলমরিচের গুঁড়ো, সাথে একটু কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে নিলাম। আর যে চিকেনগুলো স্টিম করে রেখেছিলাম সেই বলগুলো দিয়ে দিলাম। তো বলগুলো কিন্তু চাইলে একবারে কাঁচাও এভাবে করে দিতে পারো, তবে পানি ফুটে ওঠার পরে স্যুপটা ফুটে ওঠার পরে তারপরে বলগুলো দিবে। তো আমি আজকে দিলাম না কারণ ভেঙে যেতে পারে, যেহেতু আমি একটু কিমা দিয়ে করেছি। এবার দিয়ে দিলাম লবণ, তারপর দিলাম পর্যাপ্ত পরিমাণে লেবুর রস। লেবুর রসটা এখানে কিন্তু অবশ্যই একটু বেশি পরিমাণে দিতে হবে, নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো ফ্যাট লস করতে গেলে কিন্তু এইরকম একটা প্রোটিন স্যুপ বানিয়ে নিতে পারো, বেশ ভালো লাগবে খেতে, যেমন মনটাও ভরবে পেটটাও ভরবে। আর ওপর থেকে একটু ঝালওয়ালা কাঁচামরিচ কেটে দিলাম, দিয়ে দিলাম আর একটু পরিমাণ লেবুর রস। ব্যাস একেবারে রেডি হয়ে গিয়েছে। আর এই স্যুপটাতে কিন্তু অবশ্যই খুব যেভাবে আমি বানিয়েছি সেভাবে করে বানানো ট্রাই করবে, আর লেবুর রসটাও অবশ্যই দিবে, তাহলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। তো কেমন লাগলো জানিও। টাটা।